মালদার মানিকচক ব্লকের নূরপুর ব্যারেজের কালিন্দী নদীর পাড়ে ভাঙনে বিঘের পর বিঘে ফসলি জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। যোগাযোগের রাস্তাও ভেঙে পড়তে পারে। লাগাতার ভাঙনে এলাকার বাসিন্দা থেকে কৃষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গিয়েছে, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের অধীনে নূরপুরের ব্যারেজ। কালিন্দী নদীর ওপর এই নূরপুর ব্যারেজ দিবারাত্রি নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা মোতায়েন থাকেন এই ব্যারেজে। তবে গত কয়েকদিন ধরে এই কালিন্দী নদীর তীরবর্তী এলাকা জুড়ে ব্যাপক হারে ভাঙন হচ্ছে। বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। আর এতেই ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ এবং কৃষকেরা। জল আটকানোর জন্য এই নূরপুর ব্যারেজের 5টি লক গেট থাকলেও বর্তমানে একাধিক লক গেট অকেজো হয়ে পড়েছে। পলি বালি মাটি লক গেটে জমা হয়ে গেট বন্ধ হয়ে গিয়েছে। ফলে গত 2 বছর ধরে নদী নিজের গতিপথ বদলে ফেলছে। আর এই কালিন্দী নদীর গতিপথ বদল হওয়ার কারণেই ভাঙন হচ্ছে। গত কয়েকদিনের ভাঙনে বহু বিঘা ফসলি জমি তলিয়ে গিয়েছে। এভাবে ভাঙন চলতে থাকলে বিপন্ন হবে রাজ্য সড়ক, বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা, এমনই মনে করছেন এলাকাবাসী থেকে কৃষকেরা। এখানে নূরপুর ব্রিজ যেটা আছে, এখানে ছোটা গেট আছে। ছোটা গেটের মধ্যে 4টায় গেট অলরেডি সিমেন্ট বালু দিয়ে মানে জাম করে দিয়েছে। কি পানি পরিবেশ করতে পারছে না, গেট খুলছেও না, বসছেও না। তার জন্য এখানে পানি জাম হয়ে ডান দিকে উল্টো দিকে মানে ক্ষতিগ্রস্তগুলো নোকসান হচ্ছে। এমন ভাবে হতে পারে কালকে কি হতে রাজ্য সড়ক যেটা চাঁচল থেকে মালদা যায়, সে সড়কের উপরে ডিফেক্ট আসতে পারে। এই সড়কটা যে রাজ্য সরকার যদি কেটে তাহলে গ্রামে পুরো নদী হতে পারে। থাকুক তাও আর রাজ্য সরকার থাকুক তাও নূরপুর ব্রিজটার দিকে একটু দেখুন, দেখে কীরকম কী হয়, কীরকম বাঁচাতে হয়। সমাজে তো সবাই থাকতে তো হবে। আজকে যদি এর রাজ্য সড়কটা কেটে যায়, চাঁচল আর মালদা যাওয়াটা খুব আমাদের জন্য খুব ভয়াবহ হয়ে যাবে। মনে হচ্ছে প্রতি 2 বছর থেকে প্রায় 10 বিঘা জমির মতন নদীতে চলে গেল। এখন আমাদের তো বলে কোনো লাভ হয় না। তোমরা ওরকম যদি কোনো নেতা কথা এখানে থাকে, ওরা যদি করতে পারে, ওখানে জিএমকে যদি জানাতে পারে, কাজটা সাকসেসফুল হতে পারে। অপরদিকে এমন পরিস্থিতির কথা জানতে পেরে এলাকায় পরিদর্শনে যান বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ বাম নেতৃত্বরা। এ বিষয়ে কি জানিয়েছেন বাম নেতা দেবজ্যোতি সিনহা, শোনাবো আপনাদের। এখন ব্যারেজ হওয়ার পর থেকে, আগে ব্যারেজ ছিল না, ব্রিজ ছিল। ব্যারেজ হওয়ার পর থেকে গেট যখন বন্ধ হয়, অতিরিক্ত যে পলিমাটি যেটা কালিন্দ্রি এবং ফুলহরের সংযোগ স্থল দিয়ে এখানে আসে এবং চর ফড়ার ফলে এখানে 2-3টে গেট কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে একটা ব্যাপক নদী বাঁক নিয়ে কাটছে, যাতে চাঁচল মালদার যে মানিকচক দিয়ে রাজ্য সড়ক গেছে সেই সড়কটা বিপন্ন হতে পারে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফারাক্কা ব্যারেজের আন্ডারে ফারাক্কা ব্যারেজের জিএমকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা চিঠি করব। ভাঙন রোধের কাজ না মমতা ব্যানার্জি সরকার করছে, না দিল্লিতে মোদী সরকার করছে, কিন্তু ফারাক্কা ব্যারেজের তৎপরতা থাকে না। সেই তৎপরতা ঘুম ভাঙানোর জন্য লাল ঝান্ডা যা আন্দোলন করার সেটা করবে। যদিও এমন পরিস্থিতি নিয়ে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র তীব্রভাবে কটাক্ষ করেন কেন্দ্রীয় সরকারকে। এটা কেন্দ্র সরকারের টাকা থেকে এটা করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যারা ফারাক্কা ব্যারেজ করেছে, কিন্তু এখন অবধি যে তাদের জন্য যে সমস্ত জায়গায় কাটছে, আবার নূরপুর ব্রিজ থেকে ব্রিজের লকগেটগুলো বন্ধ হয়ে গেছে, তার কোনো সংস্কার করছে না ফারাক্কা ব্যারেজ। ফলে আমাদের পুরো জমি জমা কেটে এখন প্রায় কাঠ মানে মনন্দাতে এখন এর মতো কেটে কেটে পড়ছে, অনেক জমি জমা নষ্ট হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট তো আজকে আমাদের পশ্চিমবাংলার বারবার বিতাড়িত করছে সমস্ত কিছু। আমরা তো অনেক ছোট জায়গায় দাঁড়িয়ে আছি। জনগণের টাকা তোমরা মারছো কেন বারবার করে? জনগণকে যারা বেজ্জত করে তার জন্য মানুষ পশ্চিমবাংলার উত্তর দিয়েছে। এবার তার আপনাদের আর চাই না, এবার থেকে বিজেপি শেষ, সর্বত্র শেষ হবে বিজেপি। অপরদিকে গোটা বিষয় নিয়ে জেলা বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল ঠিক কি জানিয়েছেন সেই বিষয়ে শোনাবো আপনাদের। উপরেই রতুয়া মানিকচকের সংযোগ স্থলে নূরপুরে একটা ব্যারেজ আছে, যেটা ফারাক্কা ব্যারেজ বা সেন্ট্রাল সরকার। এবার বাকি যেটা এখন বর্তমানে আশেপাশেও ভাঙন হচ্ছে, সামনেটা বালির চড়া পড়ে গেছে। তো সেটা তো আর কেন্দ্রীয় কোথায় ভাঙন হলো কি হলো, যেহেতু রাজ্য সরকারের এখতিয়ার, তার দেখার বিষয়টা নয়। ব্যারেজের রক্ষণাবেক্ষণ, ব্যারেজটা দেখার দায়িত্ব ফারাক্কা ব্যারেজের আন্ডারে আছে, ওটা রক্ষণাবেক্ষণ বা দেখার ব্যাপারটা চলছে। তো অনেকেই অনেক কথাই বলে, দেখুন কেন্দ্রীয় সরকারের টাকায় রাজ্য সরকার চলে, আর যত দোষ
নন্দ ঘোষ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দোষ না দিলে তো পার পাওয়া যাবে না। সে দুজনই বাম, কংগ্রেস আর তৃণমূল তো আছেই দোষ করতে ব্যস্ত, কিন্তু তারা টাকা নিতে আবার এইদিকে জোর গলায় শুধু কেন্দ্রের উপরে দোষ চাপিয়ে যাবে। আরসিটিভি সংবাদ, মানিকচক।